বর্তমান শিল্পী সমিতির কমিটি থেকে যদি কোনোভাবে শাকিব খানকে নিষিদ্ধের বিন্দুমাত্র পায়তারা করা হয় তাহলে আপনাদেরকে ওয়ার্নিং দিয়ে বলতেছি, কোনো সাকিবিয়ান কিন্তু ছেড়ে কথা বলবে না। প্রত্যেকটা সাকিবিয়ানের কাছে ভালোবাসার আরেক নাম শাকিব খান। শিল্পী সমিতির নির্বাচন গতকালকে অনুষ্ঠিত হয়ে গেছে। এই নির্বাচনে বিজয়ী হয়েছেন মিশা এবং ডিপজল প্যানেল। এই প্যানেল বিজয়ী হওয়ার পর থেকেই দর্শক মহলে উদ্বেগ, উৎকণ্ঠা। আবারও কি আসতে যাচ্ছে নিষিদ্ধ খেলা? আবারও কি শাকিব খানকে আটকানোর জন্য তাকে নিষিদ্ধ করা হবে? কেন দর্শকরা এই কথা বলতেছেন? কেন শাকিব খানের নামটা উঠে আসলো? সাকিবিয়ানরা হয়তো বা এখনও কথার মানে বুঝে উঠতে পারতেছেন না। বোঝাচ্ছি ভাই, বোঝাচ্ছি, একেবারে ক্লিয়ার কাট কথা বোঝাচ্ছি। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেন, আর যদি ভালো না লাগে একটা শেয়ার করে দেন ভাই। আপনাদের এই শেয়ারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মূলত আজকে ফেসবুকের চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপে সকাল থেকেই বিভিন্ন রকমের পোস্ট হচ্ছে। সেই পোস্টগুলোর মানে দাঁড় করালে একটা বিষয় পরিষ্কার, তারা বর্তমানের যে শিল্পী সমিতির যে কমিটিটা বিজয়ী হয়েছে, বিশেষ করে মিশা ডিপজল প্যানেল, এই কমিটি বিজয়ী হওয়ার পর থেকেই তাদের মনে একটা ভয় কাজ করতেছে। 2017 সাল, একটু পিছনে আপনাদেরকে নিয়ে যেতে চাই। ইতিহাসটা না বললে আপনারা অনেক কিছুই বুঝতে পারবেন না। 2017 সাল, তখন শিল্পী সমিতির কমিটিতে ছিলেন জায়েদ খান, মিশা সওদাগর প্যানেল। ওই প্যানেল মিলে শাকিব খানের সিনেমার বিরুদ্ধে, মনে আছে আপনাদের, নবাব সিনেমা, যৌথ প্রযোজনা সিনেমা, নবাব সিনেমার বিরুদ্ধে দাঁড়িয়ে যৌথ প্রযোজনা সিনেমাকে যৌথ প্রতারণা বলে শাকিব খানের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ আনেন। ওই নানা রকমের অভিযোগের প্রেক্ষিতে চলচ্চিত্রের 19 সংগঠন মিলে একটি চলচ্চিত্র পরিবার তৈরি করে এবং ওই পুরো পরিবার মিলে তখন শাকিব খানকে চলচ্চিত্র থেকে নিষিদ্ধ করে। ওইটা ছিল আমাদের ঢাকাই সিনেমার অন্যতম কালো অধ্যায়। শাকিব খানের মতো একজন জনপ্রিয় স্টার, যার সিনেমা রানিং চলতেছে, যার সিনেমা 2 দিন পরে হলে মুক্তি পাবে, মানে নবাব সিনেমা মুক্তির ঠিক আগ মুহূর্তে শাকিব খানকে নিষিদ্ধ পর্যন্ত করা হয়েছিল। ওই কমিটিতে একমাত্র এজেন্ডা হিসেবে মিশা সওদাগর এবং জায়েদ খান ছিলেন। ওই কমিটিটা মাঝখানে প্রায় ক্ষমতা শূন্য ছিল। মাঝখানে এসেছিলেন আমাদের নিপুণ এবং ইলিয়াস কাঞ্চন প্যানেল। তারা চলচ্চিত্রের উন্নয়নে কতটুকু কাজ করেছে জানি না, কিন্তু যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছিল বা ভালো বিষয় ছিল সেটা হলো এই ইলেকশন এবং এই শিল্পী সমিতিকে ঘিরে কোনো প্রকার কোনো দলাদলি ছিল না। কোনো প্রকার কোনো দলাদলি ছিল না। তাকে নিষিদ্ধ করো, তাকে দূর করে দাও, তাকে এই করো, তাকে সেই করো, তার কাজে বাধা দাও, এরকমটা ছিল না। একটা মোটামুটি ভালো একটা পরিবেশ ছিল। কিন্তু ভয়টা হচ্ছে এখন বর্তমানে যে মিশা এবং ডিপজল সাহেবের যে প্যানেলটা রয়েছে, এই প্যানেলে রয়েছেন আমাদের রুবেল সাহেব, আমাদের আলেকজান্ডার বো সাহেব। এবার ভাবেন, ডিপজল, রুবেল, আলেকজান্ডার বো এবং মিশা, এই 4টা মানুষ যে শিল্পী সমিতির কমিটিতে রয়েছে, সেই কমিটি শাকিব খানের জন্য কতটুকু সহায়ক ভূমিকা পালন করব বলে আপনারা মনে করেন? আমি ধরে নিলাম প্রত্যেকটা সাকিবিয়ানের মন এখন খারাপ হয়ে গেছে, কারণ তারা জানে রুবেল সাহেবও শাকিব খানের নামের উপরে অ্যালার্জি আছে, আলেকজান্ডার বো, তারও শাকিব খানের নামের উপরে অ্যালার্জি আছে, মিশা সওদাগর হয়তো মুখে প্রকাশ না করলেও কোনো না কোনোভাবে শাকিব খানের উপরে বিরক্ত, কারণ সাম্প্রতিক সময় কোনো ছবিতেই শাকিব খানের বিপরীতে মিশা সওদাগর নাই। এটা তাকে ভিতরে হলেও পোড়াচ্ছে, কষ্ট দিচ্ছে। এই জিনিসটাকে মিশা সওদাগর মেনে নিব বলে আপনি মনে করেন? মেনে নিব না। এছাড়া ডিপজল সাহেব চলতি বছর আপনার প্রিয়তমা সিনেমা বিগেস্ট হিট হওয়ার পর ডিপজল সাহেব শাকিব খানকে 2টি সিনেমা নির্মাণের জন্য তার ঘর থেকে অফার করা হয়েছিল, কিন্তু শাকিব খান সামহাও যে কোনো কারণেই হোক ডিপজল সাহেবকে ফিরিয়ে দিয়েছিলেন। এবার সেই ডিপজল সাহেবকে শাকিব খানের উত্থান মেনে নিতে পারবো না। তারা চেষ্টা করব ছলে ভলে কৌশলে শাকিব খানকে আটকানোর জন্য। প্রথমত তারা চেষ্টা করব শাকিব খান যেন প্যান ইন্ডিয়ান আকারে
কোনো কাজ করতে না পারে। দ্বিতীয়ত যারা চেষ্টা করব শাকিব খানকে যেন যৌথ প্রযোজনায় যৌথভাবে ভালো কোনো সিনেমা করতে না পারে। তৃতীয়ত চেষ্টা করা হবে বাংলাদেশে যেন ভালো পরিবেশে সে কাজ করতে না পারে। এছাড়াও বলিউডের সিনেমা যে আমাদের এখানে আমদানি করা হচ্ছে বর্তমানে সিনেমা সংকট থাকার কারণে, সেখানেও তিনি বাধা হয়ে দাঁড়াতে পারেন। আমি সেই হিসাবটা বাদ দিলাম। বলিউডের সিনেমা তিনি আটকাবেন বা তারা আটকাবেন কি না সেটা তাদের ব্যাপার, তাদের এখতিয়ার। কিন্তু এখানে যে শাকিব খানের যে ব্যাপারটা আসতেছে, যে অঙ্কটা আসলে দর্শকরা তুলে ধরতেছেন, এটা কিন্তু ভাই ফেলে দেওয়ার মতো না, এটা উড়িয়ে ফেলে দেওয়ার মতো না। এইটা কিন্তু ঘটতে পারে, কারণ বর্তমান এই কমিটিতে যে 4 জন রয়েছেন, এই 4 জনের একজনও শাকিব খানকে সেভাবে পছন্দ করে না। এবার তারা যদি শাকিব খানের ভালো কাজের মধ্যে এভাবে দেয়াল হয়ে দাঁড়ায়, তাহলে বিষয়টা কি হবে সাকিবিয়ানরা একটিবার ভেবে দেখেন তো। ঠিক সে কারণেই ভিডিও শুরুতে ওয়ার্নিং দিয়ে দিলাম, এবার যদি শাকিব খানকে কোনোভাবে আটকানো কিংবা নিষিদ্ধ করার মতো ন্যূনতম পায়তারা করা হয়, তাহলে এই শিল্পী সমিতিকে আমরা একজন সাকিবিয়ানও ছেড়ে কথা বলবো না। অলরেডি কিন্তু আমরা পুরো চলচ্চিত্রকে মোটামুটি বয়কট করে দিয়েছি। শাকিব খানের বাইরে আমরা অন্য কারো ছবি সেভাবে দেখি না। তবে একটা সময় ছিল শাকিব খানের ছবিও দেখতাম, পাশাপাশি ইন্ডাস্ট্রির অন্যান্য ভালো ভালো ছবিও দেখতাম। তখন ইন্ডাস্ট্রির মধ্যে একটা রমরমা ব্যাপার ছিল। যেই না দেখলাম শাকিব খানকে নিয়ে তারা নানা রকমের ষড়যন্ত্র করতেছে, একটি দুটি সিনেমা হিট হলেই তারা নিজেকে শাকিব খান ভাবা শুরু করেছে, তখন থেকেই চিন্তা ভাবনা করলাম, আরে ভাই আমরা কাদের ছবি দেখতেছি, আমরা তাদের ছবি দেখে তো আরও তাদেরকে আমরা উৎসাহিত করতেছি যেন শাকিব খানকে পিছন থেকে ধরে রাখতে পারে। না, আমরা এই কাজটা করব না, আমরা তাদের ছবি দেখব না। তাদের ছবি দেখলে তারা দিন শেষে শাকিব খানকে গিয়ে নিষিদ্ধ করে। কি দরকার আছে তাদের ছবি দেখার? এরকম নানাবিধ চিন্তা ভাবনা থেকেই কিন্তু সাকিবিয়ানরা এখন অন্যান্য তারকার সিনেমা দেখে না, ইন্ডাস্ট্রি থেকে মোটামুটি তারা একেবারে বিমুখ। অনেককেই বলতেছে যে ভাই শুধু শাকিব খানই তো চলচ্চিত্র ইন্ডাস্ট্রি না, আপনারা শুধু শাকিব খানের ছবি দেখেন, অন্য কারো ছবি দেখেন না। এরকম অনেকে অনেক কথা বলে। কেন দেখে না আমি আজকে বিষয়টি বলে দিলাম। আশা করি আমার এই কথাটা যাদের বুদ্ধি আছে, যাদের ন্যূনতম জ্ঞান আছে, তারা বিষয়টিকে খতিয়ে দেখবেন, তারা বিষয়টিকে বোঝার চেষ্টা করবেন। একেবারে মাথার ভিতর নিয়ে, মাথার উপর দিয়ে যদি বোঝার চেষ্টা করেন, তাহলে কথার মানে কিছুই বুঝবেন না। আপনারা শাকিব খানের প্রতি যতটা সহায়ক ভূমিকা পালন করবেন, আমরাও আপনাদের জন্য ঠিক ততটাই সহায়ক ভূমিকা পালন করব। কিন্তু অলরেডি আপনাদের চেহারা এক একজনের চেহারা গাদ্দারে পরিণত হয়েছে, এক একজনের চেহারা ভিলেনে পরিণত হয়েছে। এখন আপনারা মুখোশের আড়ালে শাকিব খানের যতই প্রশংসা করেন না কেন, দিন শেষে কিন্তু সাকিবিয়ানরা এখন আর বোকা না। তারা বুঝতে শিখে গেছে কারা শাকিব খানের মঙ্গল চায়, কারা শাকিব খানের ভালো চায়। সুতরাং সাকিবিয়ানদেরকে আরেকটু অ্যালার্ট করার জন্য, আরেকটু সতর্ক করার জন্য আমি এই ভিডিওটি বানিয়েছি। সাকিবিয়ানরা এবার একটু সতর্ক থাকবেন। বর্তমান শিল্পী সমিতি যেন বা বর্তমান যে কমিটিটা এসেছে মিশা এবং ডিপজল প্যানেল, এই প্যানেল যেন কোনোভাবেই শাকিব খানের এগেনস্টে গিয়ে মাথা চাড়া দিতে না পারে, শাকিব খানের এগেনস্টে গিয়ে বড় ধরনের কোনো ভূমিকা পালন করতে না পারে, সেদিকে আপনারা সদা সতর্ক থাকবেন। এই ছিল আপাতত আমার এই ভিডিওতে আমার মূল্যায়ন। এখন এই বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।